সকাল থেকে মেঘের অবস্থাটা খুবই খারাপ। আজ রবিবার, ভাবলাম একটু ঘুরতে বের হব, তা আর হলো না। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আমার নাম বিশ্বজিৎ। অনেক কষ্ট করে লেখাপড়া করে ব্যাংক ম্যানেজারের চাকরি পেয়েছি। সারা সপ্তাহ কাজ করার পর এই একটা দিনই ছুটি পাই। হ্যাঁ বল। কি করছিস? এই বসে আছি। কেন ঘুরতে যাসনি? কি করে যাই বলতো, মেঘের অবস্থা তো দেখছিস। বলছি একটা কাজ করলে হয় না? কি? আমার বাড়ির সব মাসির মেয়ের বিয়েতে গেছে, বাড়ি পুরো ফাঁকা। আয় চলে আয়, পিকনিক করি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই হবে। ধুর, পিকনিক? তাও আবার দুইজন মিলে? ও সব ঝামেলা করতে হবে না। তাহলে রমেনদা আর গুড্ডুকে ডেকে নিচ্ছি। আয় চলে আয়, রাখলাম। আরে শোন, হ্যালো হ্যালো। না, এদের নিয়ে আর পারি না। গেটে তালা মেরে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম সন্ধে 6টা। ভাবলাম পিকনিক শেষ হতে হতে 9টা বাজবে। একটু আগে যার সাথে ফোনে কথা বললাম সে আমার বন্ধু রাজু। আমরা একসঙ্গে অফিসে চাকরি করি। আমার বাড়ি থেকে রাজুর বাড়ি 30 মিনিটের হাঁটা পথ, তাই হেঁটেই রওনা দিলাম। বাইকটা আর বের করলাম না। ভাবলাম একটু হাঁটাও হয়ে যাবে, আসার সময় না হয় গুড্ডুর গাড়িতে চলে আসব। কিরে, রান্না বান্না কত দূর? আমুলো যা, রান্না কি মুখের কথা? এখনো মাংস পাইনি, সব দোকান বন্ধ। এখন কি হবে তাহলে? তুই চাপ নিস না, ও মাংসের ব্যবস্থা হয়ে যাবে। কি করে হবে? সব দোকান তো বন্ধ বললি। আরে রমেন কাকার বাড়ি একটা মরগ আছে, ওটা আনতে গেছে। আমরা ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে মাংসটা চাপিয়ে দেব। ভাই, মাংসটা যা হয়েছে না, আহাহা, অসাধারণ। যা বলেছো, গুড্ডু মাংসটা খুব সুন্দর রান্না করে। কিরে গুড্ডু, রাক্ষসের মতো খেয়েই যাচ্ছিস? বাড়ি টাড়ি যাবি না নাকি? রাত 10টা বাজে। না, আজ আর বাড়ি যাব না। রাজুদা বাড়িতে একা আছে, বলল থাকতে। কি বলিস? তাহলে এত রাতে আমি একা একা বাড়ি ফিরবো? না হয় তুমিও থেকে যাও, কাল সকালে দুজন চলে যাব। না না, আমার থাকতে গেলে হবে না। আমার অনেক কাজ আছে, আমি চললাম। বলছি বিশ্বদা, কিছুটা মাংস বেঁচে আছে, তুমি নিয়ে যাও। শুধু শুধু নষ্ট হবে। কাল সোমবার, আমরা কেউ খাই না। মাংস? এই রাতের বেলায়? কেন, তুমি কি ভূতের ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দে। পলাশপুর গ্রাম। এই গ্রামে মানুষের বসতি খুবই কম। বহু বছর আগে এই গ্রামে অনেক জলের কষ্ট ছিল। পায়ে হেঁটে প্রতিদিন প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে নদী থেকে জল আনতে হতো। তাই আস্তে আস্তে অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তবে এখন আর সেই জলের কষ্টটা আর নেই। এখন গ্রামের বিভিন্ন জায়গায় কূপ নলকূপ তৈরি করা হয়েছে। এখন সব সময় জল পাওয়া যায়। ঘড়িতে সময় এখন রাত 11টা। পুরোটা পথ জুড়ে না আছে কোনো মানুষ, না আছে কোনো ঘর বাড়ি। আমাদের বাড়ি থেকে রাজুর বাড়ি প্রায় 2-2.5 কিলোমিটারের পথ। এতটা পথ পায়ে হেঁটে যেতে বেশ বেগ পোয়াতে হচ্ছে। কেন যে বাইকটা আনলাম না। এ হে হে, আকাশের অবস্থাটা মোটেও ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আজ পরিবেশটা কেমন যেন অন্যরকম, কেমন যেন গা ছমছমে লাগছে। কিরে বিশ্ব, এত রাতে কোথায় গেছিলি? পিছন ফিরে দেখি আমার ছোটবেলার বন্ধু কমলেশ। আমি তাকে দেখে বেশ খুশি হলাম। তারপর তাকে বললাম, এই তো বাড়িতে যাচ্ছি, তা তোর খবর কি? কেমন আছিস তুই? কি আর করব, পলাশপুরের রাস্তায় ঘুরে বেড়াই আর মানুষজনদের ভয় দেখাই। তার এমন মশকরা কথাই আমি হেসে ফেললাম। তা বেশ বলেছিস। তোর হাতে ওটা কি? এই কয়েক পিস মাংস আর ভাত আছে, খাবি নাকি?
দে, অনেকদিন কিছু খাইনি। কি সব উল্টোপাল্টা বকছিস? এনে ধর, আমি একটা কলা পাতা নিয়ে আসি। একটা কথা আমার আচমকা মনে পড়ল। কথাটি মনে পড়তেই আমার শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল। রাজু আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল কমলেশ নাকি কারেন্টে শক খেয়ে মারা গিয়েছে। আমার সব কিছু কেমন গুলিয়ে গেল। কমলেশ যদি মারা গিয়ে থাকে তাহলে আমি একটু আগে কার সাথে কথা বললাম? কিরে, কলা পাতা পেলি? আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম কমলেশ কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার গা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, আর তার মাংস পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কোনো কিছু না ভেবে ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম।